সেলিম, লাউ না বলে কদু বলতো। আমরা একটা সিন করছিলাম, সিন যেখানে আমি হচ্ছে ওস্তাদকে বলি যে ওস্তাদ আমি ফুলজাহানরে ভালোবাসি, আমি ওরে বিয়ে করতে চাই। সেখানে তো আমার প্রশ্ন চলে আসে যে মোশাররফ করিমকে ধোকা দিয়ে কেমন লাগলো? সেলিম আব্বাসকে ধোকা দিয়েছে, এতটুকুই। মোশাররফ করিম তো আমার ওস্তাদ, মানে ইভনের ওস্তাদ মোশাররফ করিম, আর সেলিমের ওস্তাদ আব্বাস আর কি। ওস্তাদকে ধোকা দেওয়ার কিছু নাই। পুরো ওয়েব সিরিজটা করলেন, আপনাদের তো একটা লং টাইম ছিল, কারণ জি। এটা তো পর্ব পর্ব আকারে। কতদিন ধরে আপনারা শুটিং করেছেন? বোহেমিয়ান ঘোড়া টোটাল শ্যুট ডেজ মোস্ট প্রবাবলি 22 দিন কি 23 দিন। আমি শ্যুট করেছি 19 দিন। তো এই 19 দিনের যাত্রায় মোশাররফ করিমের সাথে আপনার এমন কোনো স্মৃতি আছে যেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান, যেটা আপনার কাছে খুব থাকে না, মনের মধ্যে থেকে যায়? হ্যাঁ হ্যাঁ, এমন অনেক স্মৃতি আছে। মোশাররফ ভাই ব্যাপারে কথা বলতে গেলে আসলে আমি পাজলড হয়ে যাই যে এত কিছু কোনটা রেখে কোনটা বলবো। এটা যদি এভাবে বলি যে আমরা একটা সিন করছিলাম, সিন যেখানে আমি হচ্ছে ওস্তাদকে বলি যে ওস্তাদ আমি ফুলজাহানরে ভালোবাসি, আমি ওরে বিয়ে করতে চাই। তখন আরেকবার ভাইয়ের একটু সুন্দর করে ক্যারেক্টারে ঢুকে আমরা একটু শুনতে চাই। না, আমরা নর্মালি বলি আর কি। যখন সেলিম আব্বাসকে বলে যে ওস্তাদ আমি তো ফুলজাহানরে ভালোবাসি, আমি ওরে বিয়ে করতে চাই, তখন ওস্তাদের যে রিয়াকশনসটা থাকে, এবং উনি যখন নেক্সট এসে বলেন তোরে কিন্তু তামিল কায়দায় স্লো মোশনে পিটামো, হ্যাঁ, সো ওই ইনস্ট্যান্ট রিয়াকশনটা সেটার মধ্যে একটা আলাদা ভাইব্রেন্ট ক্রিয়েট করে, এবং আমি সেটাও কাউন্টার দিয়েছিলাম। তো এরকম অনেক আলাদা আলাদা মুহূর্ত আছে, যে মুহূর্তগুলো আসলে এখনও যখন দেখি বা মনে মনে হয় ভাবি, আলাদা ভালো লাগার। কখন এমন হয়েছে স্ক্রিপ্ট মনে রাখতে পারছেন না কিন্তু মোশাররফ করিম আপনাকে সাহায্য করেছে, বা আমি আজকে পারছি না কিন্তু আমাকে সাপোর্ট দিল, এই রকম কোনো মুহূর্ত আছে? হ্যাঁ, মানে ব্যাপারটা এমন না যে আমি স্ক্রিপ্ট মনে রাখতে পারছি না বা পারছি না, কিন্তু ব্যাপারটা হয় কি আমরা সবসময় একটা সেলফ ডাউট ক্রিয়েট করি বা থাকে আমাদের মধ্যে। আমি তো করে যাচ্ছি, কতটুকু হচ্ছে, মানে শুটিংয়ের প্রথম 1.5 দিন আমি কনফিউজ ছিলাম। লাইক প্রথম টেকের পর থেকে অমিতাভ ভাই বলছেন সেলিম বিউটিফুল, সেলিম ফ্যান্টাস্টিক, এরকম পুরো ইউনিটি সেই ভাইবটাই আমাকে দিচ্ছিল। মোশাররফ ভাইও খুব চমৎকার করে যাচ্ছেন, হেল্প করছেন, কিন্তু আমি একটু ভিতরে ভিতরে ঘাবড়ে যাচ্ছিলাম যে এত ভালো তো করার কথা না, এত ভালো তো আমি কিছু করিও নাই, কিন্তু বেশি সবাই ভালো ভালো হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, তো আসলে কি আমার হচ্ছে না, তারা আমাকে মোরাল সাপোর্ট দিচ্ছে এমন কিছু। পরের দিন সকালবেলা যখন আমি ব্রেকফাস্ট করছিলাম, তখন অমিতাভ ভাই সেটে প্রবেশ করে। উনি আমাকে দেখেই উনি হেঁটে হেঁটে চলে এসে আমাকে জড়িয়ে ধরে বলে সেলিম খুব সুন্দর, যেটা করতেছো সেইটাই কর। ঠিক আছে ওস্তাদ। এরপরে তো মোশাররফ ভাই এমন অনেক সিনে হয়েছে যে ওনার সিন আমার সিন একসাথে, তো অধিকাংশ সিনই আবার কখনো দেখা যাচ্ছে যে আমার সিন করছি, উনি হয়তো সেটে আছেন পাশে বসা, উনি হুট করে বললেন সেলিম, লাউ না বলে কদু বলতো। আমি বললাম ঠিক আছে ওস্তাদ, বলে দিচ্ছি। মানে পুরো শুটিং এক্সপিরিয়েন্সটা আমার জন্য এক ধরনের পিকনিকের মতো ছিল, বা খেলায় খেলায় করে ফেলেছি। মোশাররফ ভাই আসলে একটা জাদুর মতো হেল্প করেছে।